হ্যালো ফ্রেন্ডস, তো আমি চলে এলাম আমার সেকেন্ড ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাই দীর্ঘ 18 বছর পর আমি যখন আমার জমি দেখতে যাই তখনকার এক্সপিরিয়েন্স। আচ্ছা, বেসিক্যালি আমাদের এখানে আসা হয়ই না বলতে গেলে, বাট হঠাৎ আজ ইচ্ছা করলো যে ভাইয়ের সঙ্গে গিয়ে ঘুরে আসি। আর মাও বলল যে তো এখানে আমরা কলাই বুনেছি এবং এখানে এখনও কোনো সার দেওয়া হয়নি, তো তোরা যা গিয়ে সারটা দিয়ে আসতে পারিস। তো আমরা তৎক্ষণাৎ গেলাম এবং সারের দোকান থেকে সার কিনে চলে গেলাম আমাদের জমিতে। আর এই দেখুন, দেখতে পাচ্ছেন আমার ভাই এখানে সার দিচ্ছে জমিতে। আমি বেসিক্যালি জানিও না যে কী করে সার দিতে হয়, বাট ভাই দিচ্ছে তো দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমার ভাই অনেক পরিশ্রমী, এটাই মেইনলি, আর আমিও অনেক লেজি। নিজের লেজিনেসকে সাইডে রেখে আমিও আমার হাতে তুলে নিলাম সার এবং আমিও প্রথমবারের মতো চেষ্টা করলাম যে জমিতে কি করে সার দিতে হয়। তো এই যে আমি ছড়িয়ে দিলাম সার জমিতে। এখন আমরা কুকুরের ভয়ে পালাচ্ছি। প্লিজ, আমি মরতে চাই না, আমার কুকুরের খুব ভয় লাগে। তো দেখো বন্ধুরা, এখন আমরা কুকুরের ভয়ে পালাচ্ছি মাঠ থেকে। এখন বড় কাউকে ডেকে নিয়ে যেতে হবে এখান থেকে। তো সাইকেল চুরি হোক হোক, আগে প্রাণে তো বাঁচ। এখনই কুকুরে কামড় দিলে অন্ততপক্ষে 4 থেকে 5টা ইঞ্জেকশন তো নিতেই হবে, কারণ কুকুরের দাঁতে অনেক বিষ থাকে। তো এখন আমরা পালাই, পরে ওখান থেকে এসে সাইকেল নিয়ে যাবো। বাপরে বাপ, মানে কি বলবো, যাই হোক। ফার্স্ট টাইমের জন্য এখানে এসে যে এমন ঘটনা ঘটে যাবে একদমই ভাবিনি আমরা। অ্যাকচুয়ালি আমরা জানি না যে এখানে আসলে কুকুরেও তাড়া করতে পারে, আর আমার প্রচুর কুকুরে ভয়। সো আমরা তাড়াতাড়ি একটা বড়, আমাদের থেকে বয়সে বড় কাউকে খুঁজছিলাম যে আমাদের সাহায্য করবে আমাদের সাইকেলটা আনতে, কারণ আমাদের সাইকেলটা আমি আমাদের জমির সাইডেই ফেলে রেখে চলে এসেছিলাম। এখানে একটা আঙ্কেলকে আমরা দেখতে পাচ্ছিলাম, বাট উনি আমাদের থেকে অনেকটা ডিস্টেন্সে ছিলেন। তো আমরা ওখানে পৌঁছাতেই উনি চলে গেলেন। সো ব্যাড লাক আমাদের। সো তোমরা দেখতে পাচ্ছ এখনও কুকুরগুলো আমাদের পিছু ছাড়েনি, ওরা আমাদের দেখে আরও তেড়ে আসছিল। আর যতই আমরা পালানোর ট্রাই করছিলাম না কেন, ওরা ততই আমাদের দেখে খুঁজে খুঁজে সেই আমাদের কাছেই আসছিল। তো আমরা এতটাই ভয়ে ভীত ছিলাম যে আমরা কি করব বুঝতেই পারছিলাম না। আলটিমেটলি আমাদের জমি থেকে অনেক দূরে এসে একটা আঙ্কেলের দেখা পাওয়া গেল। সো এখন আমরা ওই আঙ্কেলকে মানাবো এবং রিকোয়েস্ট করব যে আমাদের সাথে যাওয়ার জন্য, কারণ আমরা অনেক বিপদে পড়েছি। আমরা কুকুরের জন্য সাইকেলটা আনতে পারছি না, ইভেন আমাদের জমিতে সার দেওয়াও পূর্ণ হয়নি, বিকজ আমরা তো এমনিতেই সার দিতে পারি না, আর তার উপরে তো কুকুরের ভয়ে পালিয়ে এসেছি। সো আঙ্কেলটা এতটাই ভালো ছিল যে একবার বলার সাথে সাথেই আঙ্কেলটা আমাদের সাথে যাওয়ার জন্য রাজি হয়ে গেল। সত্যি এমন মানুষ দেখতে পাওয়াই যায় না আজকালকার দিনে। তো এখন আমার ভাইয়ের সঙ্গে আর আঙ্কেলের সঙ্গে আমরা যাচ্ছি আমাদের জমির উদ্দেশ্যে। আমাদের জমিটা ওই সাইডে, আর আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি ওখানে। ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত রজনীগন্ধার স্টিক রয়েছে, আর ব্যাকগ্রাউন্ডে নিশ্চয়ই তোমরা পাখির আওয়াজ শুনতেই পাচ্ছ। আর এখান থেকে আকাশটা যা লাগছিল না, জাস্ট ভাষায় প্রকাশ করা যাবে না, এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ ছিল এখানে। তো আমি তো সব কিছু এনজয় করছিলাম, সাথে কুকুরের ভয়ও। তো আমার ভাই আঙ্কেলটাকে রিকোয়েস্ট করলো যে আঙ্কেল, আমরা তো জানি না কি করে সার দিতে হয়, আর আমাদের সারটা দেওয়া পুরোটা হয়ও নি কুকুরের ভয়ের জন্য, যে তুমি যদি একটু হেল্প করে দিতে। তো আঙ্কেলটা এতটাই ভালো ছিল যে উনি এটাতেও না করেনি, উনি নিজে আমাদের জমিতে সারও বুনিয়ে দিল। এত ভালো মানুষ সত্যিই আমি আগে দেখিনি। এখন এত কঠোর পরিশ্রমের পর আমি আর আমার ভাই ফিরছিলাম আমাদের ঘরের দিকে। তো এখন আঙ্কেলটাও এখনও আমাদের সাথে আছে, কারণ কুকুরও সামনেই ছিল। তো আঙ্কেল কুকুরটাকে এখন তাড়িয়ে দেবে, আর দেন আমরা চলে যাব আমাদের ঘরে। তো এখন আমি আমার ভাইয়ের সাইকেলেও চেপে উঠেছি। তো এখানটায় রাস্তা খারাপ ছিল, তাই খুব ঝাঁকুনি হচ্ছিল। তো আমি খুব ভয়ে ভয়ে আমার ভাইয়ের সাইকেলের পিছনে চড়ে বসেছিলাম, ভাইকে বলছিলাম স্পিড কমিয়ে সাইকেলটা চালাতে। বাট ও এতটাই শয়তান ছিল যে ও আরও স্পিড বাড়িয়ে সাইকেলটা চালাচ্ছিল। যাই হোক, এখন আলটিমেটলি আমরা বাড়ি যাচ্ছি এত স্ট্রাগল করার পর। কাছে এটাই অনেক যে কুকুরের কামড় না খেয়ে আমি আজকে বাড়ি ফিরতে পারছি সুস্থভাবে, এটাই অনেক বড় ব্যাপার আমার জন্য। এত কোনাতে সাইকেল চালাচ্ছি না, মনে হচ্ছে এখনই পড়ে যাব। দেবা, ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा। আমার ভাই আমাকে একটুও ভালোবাসে না। ফালতু কথা একদম কবি না।
অ্যাট লাস্ট আমরা মেন রোডে চলেই এলাম। তো এখন আমার অনেক 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 রিল্যাক্স ফিল হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের ঘরে পৌঁছে যাব। তো এই খুশিতে আমিও খুশি, তোমরাও খুশি হও। আর এখন আমি বসে আছি কারণ আমাদের ঘরের জল শেষ হয়ে গেছিলো, তো আমার ভাই গেছে জল আনতে দোকানে। আর কিছুক্ষণের মধ্যে আমার ভাই চলে এলো রোড ক্রস করে জল নিয়ে, আর এখন আমরা যাচ্ছি আমাদের ঘরে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো ফ্রেন্ডস, তোমরা অবশ্যই জানিও। কুকুরে তাড়া খাওয়া ব্লগ। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। সো আজকের জন্য বাই। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও। আজকের জন্য বাই, টেক কেয়ার।